নমস্কার বন্ধুরা, বিনার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি এনেছি একদম হালকা পাতলা ফুলকপি আলু ট্যাংরা মাছের ঝোল। এগুলো দেখো পরিষ্কার করে কেটে ধুয়ে বেছে রেখেছি। এবার প্রথমে আমি জলে একটু লবণ দিয়ে আমি ফুলকপিগুলো হালকা একটু সিদ্ধ করে নেব। তার মধ্যে আলুগুলোও দিয়ে দেবো। দেখো, এবার 15 মিনিট আমি একটু নাড়াচাড়া করেই ঢাকা দিয়ে রাখবো। এবার এদিকে দেখো, মাছটাকে একটু লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। এই দেখো, মাছগুলো জল ঝরিয়ে ভালো করে রেখেছি। এবার লবণ হলুদ আর একটু তেল মাখিয়ে রাখবো। বন্ধুরা, এই মাছ কিন্তু খুবই ফোটে, আর রাঁধতে গেলে কিন্তু খুব ভয় করে যে কখন চোখে মুখে ফেটে ওঠে। এই জন্য একটু তেল মাখিয়ে নিলাম। এবার এদিকে দেখি ফুলকপিগুলো কত দূর সিদ্ধ হচ্ছে। এ দেখো বন্ধুরা, এই যে আমি কিন্তু খুব একটা সিদ্ধ করব না, একটু ভাবানো হয়ে গেলেই ব্যাস হয়ে যাবে। এই দেখো, এবার আমি তেলের মধ্যে একটু লবণ দিয়ে ট্যাংরা মাছগুলো ছেড়ে দেব। এবার এই ট্যাংরা মাছ রান্নার জন্য দেখো একটা বাটনা করে নেব। তার জন্য কয়েকটা আদা, আর নিয়ে নেব কাঁচা লঙ্কা, আর নিয়ে নেব 1 চামচের মতো জিরে, আর এতে কয়েকটা গোলমরিচ। এবার ভালোভাবে আমি বেটে নেব। আর যার জন্য বন্ধুরা, এই কদিন কিন্তু আমাদের পুজো গেল, আর খুবই রিচ খাবার খাওয়া হয়েছে, তাই ভাবলাম একদম হালকা পাতলা প্লেন ঝোল করি। দেখো, এই যে আমি শিলনোড়াতেই বেটে নিচ্ছি। আর শিলনোড়ার বাটনার স্বাদ তো তোমরা জানোই কেমন হয়। দেখো বন্ধুরা, বাটনাটা আমার হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার এদিকে দেখো, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এই তেলের মধ্যে একটু সামান্য তেল দিয়ে ফুলকপি আর আলুগুলো ভেজে নিচ্ছি। দেখো, কষাটা একদমই হয়ে গেছে প্রায়। এবার এখানে আমি দিয়ে দিলাম সেই বাটনাটা। বন্ধুরা, বাটনাটা কিন্তু তোমাদের ভালো করে দেখানো হলো না। বাটনাটা দিয়ে এবার গরম জল দিয়ে দিলাম লবণ হলুদ। এবার মাছগুলোও দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে একটু ফুটে যাবে। দেখো, ভালো করে একটু ফুটতে দেব। এবার 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 15 মিনিট পরে আবার ফিরে আসছি। দেখো বন্ধুরা, দেখো, এবার কিন্তু আমি একটু নামিয়ে একটু ফোড়ন দেব। আমার কিন্তু এই যে ঝোলে নামিয়ে ফোড়ন দেওয়ার স্বাদটা কিন্তু একদম আলাদা রকম লাগে। দেখো, সামান্য একটু তেল দিয়ে কয়েকটা জিরে দেব। জিরেগুলো একটু চটপট করে ভেজে লাল হলেই আমি মাছের ঝোলটা আবার দিয়ে দেবো কড়াতে। দেখো, এবার ঝোলটা আমি দিয়ে দিলাম। তোমরা দাও কি না জানি না বন্ধুরা, এটা কিন্তু আমার মা ঠাকুমাদের আমলে এইভাবে রান্না হতো। আমি কিন্তু এই স্বাদটা খুব ভালো পাই, তাই জন্য আমি এই 2বার করে এই ফোড়ন দিলাম। এবার দেখো বন্ধুরা, যদি একটু ভালো লেগে থাকে প্লিজ একটু শেয়ার করো, আর কমেন্ট করতে ভুলো না কেমন হয়েছে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে বিনার রান্নাঘরে। ধন্যবাদ।